হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য খুবই সোজা একটা রেসিপি এনেছি। সেটা হলো দম বিরিয়ানি। আর দম বিরিয়ানিটা হায়দ্রাবাদি স্টাইল। সেখানে দেখো সমস্ত কিছু আমি দেখে নিচ্ছি তোমাদেরকে কি কি লাগবে। ডিম তো অবশ্যই লাগবে, ডিম আমি পছন্দ করি। আর একটা কথা সর্বপ্রথম তোমাদেরকে বলে দেবো যে বিরিয়ানিটা করবে চিকেন হোক বা মাটন হোক, আগের থেকে ম্যারিনেশনটা কিন্তু মাস্ট। ম্যারিনেশনটা যদি না করো না, বিরিয়ানিটা কিন্তু সেই টেস্টটা আসবে না। আর আমার সাজেশন থাকবে, কিছু দাও না দাও, অবশ্যই টক দইটা দিতেই হবে। আমি বিরিয়ানিটা রাতে রান্না করেছিলাম, তাই সকালে আমি ম্যারিনেশনটা করে রেখেছিলাম। মাংসেতে যা যা পড়ে সব কিছু দিয়ে ম্যারিনেশন করে রেখে দাও। শুধু লাস্টে তেল দিয়ে ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে কষানো হবে, লাস্টে গরম মশলা বা ভাজা মশলা যা তুমি দাও, কিন্তু বাকি সমস্ত কিছু কিন্তু দিয়ে ম্যারিনেশনটা করে রাখতে হবে। আর এখানে দেখো আমি হোমমেড একটা বিরিয়ানি মশলা করে নিচ্ছি, যার মধ্যে জিরে, তেজপাতা, নর্মাল জিরে, গোলমরিচ, স্টার অ্যানিস, তারপরে জায়ফল, জয়িত্রী যা যা পরে সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। আর এখানে দেখো সেই একই রকম মশলা কিন্তু আমি ফোড়নে দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে নেব। যে একটু গোল্ডেন হবে আমি কিন্তু এর মধ্যে সেই মাংসটা দিয়ে দেবো, যেই মাংসটা ম্যারিনেশনটা করে রেখেছিলাম। মাংসটা দিয়ে ওটা কষাতে থাকবো, ব্যাস কষানো হয়ে যাবে। একটুখানি যেই মশলাটা আমি এখানে করছিলাম, এই মশলাটা একটুখানি লাস্টে দিয়ে নামিয়ে নেবে, ব্যাস কমপ্লিট। আর এই মশলাটা দু জায়গায় ইউজ হবে। একটা তো বললাম মাংসে, দ্বিতীয় একটু আমাকে দুধ নিতে হবে। দুধ নিয়ে দুধের মধ্যে ওই ভাজা মশলাটা পুরো দিয়ে দিতে হবে। তার মধ্যে একটু গোলাপ জল, একটু কেওড়া জল, একটু বিরিয়ানি এসেন্স দিয়ে ওটা মিক্স করে সাইডে রেখে দিতে হবে। আর এখানে দেখো মাংসটা প্রায় হওয়ার পথে। আর এইদিকে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেলে চালটা দিয়ে দেব। আর হ্যাঁ, চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। জলটা কিন্তু সাদা থাকলে হবে না, তাহলে ভাতটা কিন্তু স্টিকি হয়ে যাবে। আর স্টিকি হলে যেন বিরিয়ানি তো ভাতটা তো মেইন ঝরঝরে হতেই হবে, নইলে কিন্তু বিরিয়ানির স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর এখানে ভাজা মশলা দেখো যেরকম বলেছিলাম দুধের মধ্যে দিয়েছি, বাকি একটুখানি রয়ে গেছে, ওটা কিন্তু আমরা অ্যাজ আ গরম মশলা হিসাবে মাংসেতে একদম লাস্টে দেব। আর ওদিকে দেখো আমার মাংসটাও প্রায় হওয়ার পথে। আর এইখানে ভাতটাও আমি করে নিচ্ছি, জল ফুটে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। মোটামুটি 80 থেকে 85% ভাতটা কিন্তু চালটা আমরা কুক করে নেব। ব্যাস এখানে এই ভাজা মশলাটা দিয়ে মাংসটা রেডি, ভাতটাও প্রায় রেডি। আর এখানে যা যা দেখালাম সমস্ত কিছু রেডি। আর হ্যাঁ, এই যে তেজপাতাটা দেখালাম, তেজপাতাটা কিন্তু দমে বসানোর সময় পাত্রের নিচে সর্বপ্রথম দিতে হবে, তাহলে ভাতটা পুড়বে না। তার উপরে লেয়ারিং করে নেব একের পর এক, ভাত, মাংস, বাকি সব মশলা, আবার ভাত, মাংস, বাকি সব মশলা, ডিম, আলু সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে কিন্তু আমরা যে দুধ, ভাজা মশলা আর যে বিরিয়ানি এসেন্স, কেওড়া জল, গোলাপ জল মিক্স করে রেখেছিলাম, এইটা সবার ওপর থেকে ভালো করে দেব, তাহলে ইকুয়ালি ভাতের মধ্যে এই এসেন্সটা যাবে। তারপরে 1 চামচ ঘি দিয়ে দেব। 1 চামচ ঘি, আমার পছন্দ ঘি, হায়দ্রাবাদি বিরিয়ানিতে ঘি না দিলেও চলে। বন্ধ করে একটা প্যানের ওপরে প্রেশার কুকারটা বসিয়ে 15-20 মিনিট বসিয়ে রাখতে হবে দমে। তারপরে ব্যাস এটা আমি ঢেলে নিচ্ছি অন্য একটা পাত্রে। আর দেখেই তোমরা বুঝতে পারছো একদম ঝরঝরে বিরিয়ানি, গরমও হয়েছে, এমন না যে দমে বসিয়েছি গরমই হয়নি, গরম হতে হবে, ইকুয়ালি সব জায়গায় গরম হতে হবে। দেখো দেখেই তোমরা বুঝতে পারছো কত টেস্টি হয়েছে। আর হ্যাঁ, বিরিয়ানিতে কিন্তু আমি একেবারেই কালার দেওয়া পছন্দ করি না। তোমরা চাইলে একটু কেশর বা জাফরান ইউজ করতে পারো, কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানিতে কেশর জাফরান না দিলেও চলে। দেখো কত টেস্টি হয়েছে দেখতে, দেখেই বুঝতে পারছো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, শুধু দেখলে হবে না, বানিয়ে এরকম খেতে হবে। থ্যাংক ইউ সো মাচ।